আমার তো মনে হয় যে আজকে আমি যা চাইবো সব স্বপ্ন আমার পূরণ হবে। আর হ্যাঁ, আরেকটা কথা, শ্রী, আমার শ্রী মা হতে চলেছে। আমি বাবা হতে চলেছি। সবাইকে মিষ্টি খেতে হবে তো। নাও নাও নাও, এই নাও, আগে তুমি। Congratulations, দাদা। এই দাঁড়া 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 দাঁড়া, তোদের এই লজ্জা পাওয়া পাই তাকাতাকি এগুলো বন্ধ কর। একটা কথা বল, আমি যখন সকালবেলায় আমি জিজ্ঞেস করলাম তখন তুই শিকার খেলি না কেন? মা, আমি রাজকে প্রথমে খবরটা জানাতে চেয়েছিলাম, তাই। হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক করেছো। নিজের প্রিয় মানুষকে তো আগে জানানো উচিত, বলো মা। লাভলি, আমার যে কি আনন্দ হচ্ছে না, আমি কাকা হব, আমার তো ভেবেই ভালো লাগছে। দাদা বৌদি, হিপ হিপ। কথা কথা হিক 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 হিক। মা, একদম না, একদম না, একদম পায়ে হাত ছোঁয়াবে না, মাথা নিচু করবে না। কিন্তু মা, নিচু না হলে আমি আপনার থেকে আশীর্বাদ নেব কি করে? আমার আশীর্বাদ তো সব সময় আছে মা। একটা কথা বলে দিচ্ছি, কাল থেকে এই বাড়ির বাইরে তোমার বেরোনো চলবে না। এর অন্যথা কিন্তু যেন না হয়, কথাটা মাথায় রাখবি। কি হবে রাজ? কি করবো এটাই তো মাথায় ঢুকছে না। মা যেভাবে হুকুম জারি করলেন। তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? দেখলে না মা ইশারা করে কি বললো? কথাটা যেন মনে থাকে। খবরটা না লুকিয়ে রাখলেই ভালো হতো। এই মা জেনেই আমাদের কেলো হয়ে গেল একেবারে। আরে মা যদি না জানতো তাহলে তো মা এত উৎসাহ পেতো না, আর আমাদের কাছে ব্যাগটাও দিত না। একদম ঠিক বলেছে, সব হয়েছে তোমার জন্য। বই বই করে আমি তোমাকে বারণ করেছিলাম। আমার জন্য? আমি আবার কি করলাম? কি করলে মানে? এইভাবে ঢাকঢোল পিটিয়ে সবাইকে না জানালেই তো হতো। মিষ্টির প্যাকেট নিয়ে সারা পাড়াকে জানানোর কি দরকার ছিল তোমার? এই শোনো শোনো, এইসব কথা কিন্তু একদম শুনবো না আমি, ঠিক আছে? মানে আপনি আমার আর এনার মধ্যে আসবেন না। দেখো, আজকে আমি মিষ্টি দিয়েছি, কালকে পাড়ার মোড়ে দাঁড়িয়ে সবাইকে জামা কাপড় বেলবো, বুঝলে? করো 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 করো। সামান্য এরকম একটা ঘটনা ঘটানোর জন্য আমাদের প্রত্যেককে গালে হাত দিয়ে বসে থাকতে হচ্ছে। এরপরে যখন দীর্ঘদিন এরকম চলতে থাকবে না, দেখবে কাজের একটা পাহাড় হবে। তখন তুমি পাড়ার মোড়ে দাঁড়িয়ে মিষ্টি, জামা কাপড় আরো যা যা বেরোনোর ইচ্ছে সব বিলিয়ে দিও। এই বাড়াবাড়িগুলো করিস বলি না দাদা, আমাদের এখন এই দুশ্চিন্তা করতে হচ্ছে। একদম ঠিক। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা সবাই মিলে আমাকে এইভাবে দোষ দিচ্ছিস কেন? আমি আবার কি করলাম? তুই জানিস না মা কিরকম? হ্যাঁ, মাকে তো চিনিস তুই। আরে মার তো শুধু একটা ছুতো চাই রে বৌদিকে ঘরে বসিয়ে রাখার জন্য। এখন তো পেয়ে গেছে, ব্যাস আর কে দেখে। আমি সত্যি বুঝতে পারছি না, মানে এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না, অফিসে যেতে হবে। কি করবো এই রাজ? কি ভাবছো বলো না কিছু, কি বলো? আমি তোমাকে ভালোবাসি। এটার মানে কি?
তুমি তো কিছু বলতে বললে বলে দিলাম। এই ইয়ার কি হচ্ছে আমার সাথে? সত্যি ভালো আমি টেনশনে মরে যাচ্ছি, আমার সাথে ইয়ার কি করছে? একদম কথা বলবে না সত্যি কেউ আমার সাথে। ভালোবাসি আমি মন থেকে। আচ্ছা কথার কোনো দামই ওটা বন্ধই রাখ। এসে গেছি, স্টু নিয়ে এসে গেছি। এ কি গো, এ কি হলো তোমাদের? তোমরা এভাবে মন মরা হয়ে বসে আছো কেন? তোমাদের তিনজনকে না ওই তিন বাদরের মতো লাগছে দেখতে, জানো? আনন্দের কিছু হয়েছে যে দু হাত তুলে নাচবো? এই লাভলি, তুই আগে বল তো বাদর কাকে বললি? বাদর বলিনি রে, বাদরের মতো বলেছি। আর তুই কি বলছিস? তোকে তো পুরো বাদরই লাগছে রে। লাভলি ভালো হচ্ছে না এই কিন্তু। কি হচ্ছেটা কি? এদিকে টেনশনে আমি পেরে উঠছি না, ওদিকে করে ঝগড়া করছে, মজা করছে আমার সঙ্গে প্রত্যেকে। উফ, নতুন একটা ব্যবসা শুরু করেছি, এবার যদি সত্যি মা জেদ করে বাড়িতে বসিয়ে দেন তাহলেই তো হয়ে গেল। দিদি, তুমি এত দুশ্চিন্তা করো না। তুমি তুমি খেয়ে নাও এটা। দেখবে সব চিন্তার মুশকিল আসান। এখন সত্যি গলা দিয়ে খাবার নামবে না লাভলি। যা টেনশন হচ্ছে না, খালি মনে হচ্ছে এই সমস্যার সুরাহা কি করে হবে। দিদি, আগে তুমি পেট ভরে খেয়ে নাও। শরীরে পুষ্টি যাক, তাহলে দেখবে মাথা খুলে গেছে। খালি পেটে বুদ্ধি আসে নাকি? আর এখন অনিয়ম করলে একদম চলবে না, সময় মতো খাওয়া দাওয়া করতে হবে। যে আসছে তার কথা ভেবে। শ্রী লাভলি কিন্তু কিছু ভুল বলছে না, আগে খাবারটা খেয়ে নাও তারপর বলছি। আমার সত্যি ইচ্ছে করছে না খেতে। দিদি, তোমাকে খেতেই হবে, এটা মায়ের হুকুম। আর তুমি শুনলে না মা কি বললো? তোমাকে কিন্তু নিচের ঘরে শিফট করে দেবে। বাবা রে, এ কি শুনছি? এ দাদা, আমি তো বিশ্বাসই করতে পারছি না রে। আচ্ছা লাভলি, তুই কবে থেকে মায়ের হুকুম মানছিস রে? হ্যাঁ, আমি এই ব্যাপারে মানবই, কারণ মা যে কথাগুলো বলেছে সেগুলো ভুল কিছু বলেনি রে। যা বলেছে দিদির ভালোর জন্যই বলেছে। আর উনি তো মা হন, মায়ের অভিজ্ঞ মতামতগুলো আমাদের মানা দরকার। তার মানে তুমি চাও আমি বাড়িতে আটকে থাকি? না না দিদি, তুমি আমাকে ভুল ভাবছো। আমি তো তোমার নিজের শরীরের খেয়াল রাখার কথা বলছি, এটা তো অবশ্যই দরকার। সে না হয় বুঝলাম, কিন্তু মা যদি সত্যি আমাকে আটকে দেন তাহলে কি হবে বুঝতে পারছো? আমরা আমাদের ড্রিম প্রজেক্টে হাত দিয়েছি। সে তো তোমাকে একটু একটু বাইরে বেরোতেই হবে। তুমি সাবধানে চলাফেরা করলে আর কোনো অসুবিধা হবে না। আরে বাবা, কিন্তু মা যদি যেতেই না দেন তাহলে বেরোবো কি করে? আমি সমস্যার কোনো সমাধান খুঁজে পাচ্ছি না। সবাই দেখো চুপ করে বসে আছে, কেউ কিচ্ছু বলছে না, শুধু মজা করছে তখন থেকে, আর কি করছে। এই রাজ, একটু উপায় বলো না। এই লাভলি, বলো না একটু উপায়। আরে বাবা, আমার মাথায় যদি কোনো উপায় থাকতো এতক্ষণে আমি বলে দিতাম না। ঠিক আছে, তোমাদের মাথায় যখন কিছু আসছে না তখন আমি কিছু ভেবে দেখব। এই না, ভেবে দেখবো না, এক্ষুনি দেখছি। ধরো ধরো ধরো, এই মানে তুমি কোথায় যাচ্ছ? আরে আমি মায়ের সাথে কথা বলতে যাচ্ছি। আরে আটকা, মায়ের সাথে? হে ভগবান, এই মেয়েটা তো একটাও কথা শোনে না, আবার না যেন কোনো গন্ডগোল বাঁধায়। বাহ, আমার যে কি আনন্দ হচ্ছে না। হ্যাঁ, এই শাড়িগুলো একদিনে ব্যবহার করা যাবে। দেখো না এর মধ্যে কোন শাড়িগুলো ব্যবহার করলে ভালো হয়। কত কষ্ট করে শাড়িগুলো কিনেছিলাম, ভাগ্যিস রেখেছিল। ওই দেখো মাথা চুল করছে, দেখো না এর মধ্যে আরে কোনটা বাবা, ব্যবহার করা যাবে। আমি এই সমস্ত দেখে কি করব? রাত বেরোতে তুমি শাড়ি বার করে কি সমস্ত করবে বলছো? আমি আরে বাবা, কাঁথা বানাবো, কাঁথা। আমার না খুব ইচ্ছে ছিল যখন নাতি নাতনি হবে তখন আমার পুরোনো কাপড় টাপড় দিয়ে আমি কাঁথা বানাবো। দেখো না কোনটা ভালো হবে, এইটা রং ভালো। বাবা জুয়া, তুমি এত কিছু ভেবে রেখেছিলে? বাবা, ভাববো না, আমার কি শখ আহ্লাদ নেই নাকি? আমি ভেবেছিলাম যে যখন আমার নাতি বা নাতনি কিছু হবে আমি কোলে নিয়ে ঘোরাবো, পাড়াতে বেড়াতে নিয়ে যাব। আর যদি নাতনি হয় দুটো বিনুনি করাবো, একটা ঝুঁটি বেঁধে দেবো। আর যদি নাতি হয় তাহলে ফুটবল খেলবো। আরে দাঁড়াও, তুমি তো বুলেট ট্রেনের মধ্যে এগিয়ে যাচ্ছ। আরে বাবা, আগে ওতে দাও। আরে বুলেটের মতো আর এগোতে পারলুম কই, এতে যা কাণ্ড কারখানা ছিল। বাবা, আমি তো ভেবেছিলাম নাতি নাতনির মুখ দেখার আগেই স্বর্গে চলে যাব।
তোমার এখন কি মনে হচ্ছে? তোমারও যা মনে হচ্ছে আমারও তাই মনে হচ্ছে, ঠাকুরের কৃপা সব। দেখো না এর মধ্যে কোনটা দিয়ে আমি কাঁটা বানাতে পারবো আচ্ছা, ভালো আচ্ছা, করে। ঠিক এগুলো দেখো, এটা ভালো রং। মা তুমি কাঁথা সেলাই করতে পারো? আমি তোর মতো একা নাকি? এটা পারি না, ওটা পারি না, সেটা পারি না, আমি সব পারি। আর তাছাড়া কাঁথা বানানো এমন কোনো বড় ব্যাপার নয়। আরে তুমি পারো বলে বলছো যে এমন কিছু ব্যাপার নয়, কিন্তু আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগে কতজন মা এরকম করতে পারে বলো তো? আমার সন্দেহ আছে। কে পারে না পারে আমি জানি না, আমার জানার দরকারও নেই। আমি পারি এটুকুনি জানি। আর তোর তো সবেতেই আমাকে নিয়ে সন্দেহ হয়। সন্দেহ হচ্ছে এই তুই খাটের উপর উঠেছিস, তাই? আয়, মেলা ভ্যাজ না করে যা। নাও, নাও, যা কাজে যা, কাজে যা, তুই যা। আচ্ছা, ওফ, মা আমি নিজের কাজেই যাচ্ছিলাম, কিন্তু আমার না একটা ব্যাপারে সন্দেহ হচ্ছে জানো তো। দেখেছো, আমি জানতাম তোর তোর সব সময় আমাকে নিয়ে সন্দেহ। কি সন্দেহ বল? না মা বলছিলাম সবই ঠিক আছে, কিন্তু কাঁথা সেলাই করার আগে একবার ডাক্তার দেখিয়ে শিওর হতে পারলে ভালো হতো না? কি বাবা, এত শিওরিং এর কি দরকার? আরে বাবা, আমার তো বয়স কম হলো না, ওসব দেখেই আমি বুঝতে পারি। অত ডাক্তার দেখানোর এক্ষুনি কিসের প্রয়োজন আছে? হ্যাঁ মা প্রয়োজন আছে। একবার দিদিকে ডাক্তারটা দেখিয়ে নিলে তুমিও নিশ্চিন্তে কাঁথা সেলাই করতে পারবে। হ্যাঁ সুভার, লাভলি তো ঠিক কথাই বলেছে। না না, ওদের একবার বাড়ি গিয়ে ডাক্তার দেখানো উচিত। তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ডাক্তার দেখানো উচিত গো। এক কাজ করি মা, আমি দাদাকে বলি কালকেই দিদিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। সব কাজ পরে হবে, এখন তো দাদাকে দিদির সাথে থাকতে হবে, প্রথম সন্তান বলে কথা। হ্যাঁ, এইটা একদম মানে ঠিক। মানে আমি ভেবেছি এই কথাটাই, এই জন্যই ঠিক। হ্যাঁ, আমি এটা ভাবছিলাম যে কাজ সব পরে হবে, কাজ এত কিসের, কাজ তো আছেই। যে আসছে তাকে তো সময় দিতে হবে, দেখতে হবে। ঠিক ঠিক ঠিক। ঠিক আছে মা, আমি দিদিকে কি বলে আসি। মা আমি কিন্তু বলবো এটা তুমি হুকুম করেছো, দিদিকে ডাক্তার কাছে যেতেই হবে। হ্যাঁ, আমি তো হুকুম করছি। হ্যাঁ, ওকে তো ডাক্তারের কাছে যেতেই হবে। যা গিয়ে দেখ মহারানীকে বলে, মহারানী আবার যায় কিনা। ঠিক আছে মা, আমি তাহলে দিদিকে কি বলে আসি। হ্যাঁ দেখো দেখো, শাড়িগুলো দেখো, এটার রংটা দারুণ। চোখের সামনে পরিবারটাকে বদলে যেতে দেখছি। ঠাকুর, ঠাকুর তুমি সবাইকে এভাবেই রেখো। ঠাকুর সবাইকে এভাবেই রেখো। এতক্ষণ হয়ে গেল, কি করছে লাভলি বলো তো নিচে? আমার কিন্তু বড্ড টেনশন হচ্ছে রাজ। এই বাদল কি মানে মা যে কি বলছেন লাভলিকে আমি কিচ্ছু বুঝতে পারছি না। মায়েরও বলি হারিয়েছে বৌদি, এরকম উটকো বুদ্ধি কোথা থেকে এলো কে জানে। মধ্যে কোথা থেকে হলো, তার থেকেও বড় কথা মাকে না শান্ত মাথায় বোঝাতে হবে যে আমি বাইরে বেরোলে সত্যি আমার কোনো ক্ষতি হবে না। সবে মাত্র একটা ব্যবসা দাঁড় করিয়েছি এত চেষ্টা করে, এরই মাঝখানে যদি আমি বসে যাই কত বড় ক্ষতি হবে বুঝতে পারছো তোমরা? এই তো লাভলি, বলো বলো না কি হয়েছে? কি হয়েছে? আরে কি হয়েছে? এইভাবে চুপচাপ আছো কেন? কি হয়েছে? বুঝেছি, মা নিশ্চয়ই বকাবকি করেছে। আরে কেন যে তুমি মায়ের কাছে যেতে গেলে? একদম আমার বারণ তো তুমি শোনো না, তখন বারবার করে বললাম। আমি জানতাম কোনো না কোনো অশান্তিও বাঁধাবে, বোঝো ঠেলা। কি অশান্তি বাঁধিয়েছো বলো তো? আরে কি হলো? দিদি মা পারমিশন দিয়ে দিয়েছে, তবে কালকের জন্য। আমি মাকে বলেছি যে তুমি কালকে ডাক্তার দেখাতে যাবে, তাই তোমাকে বেরোতেই হবে। তবে মা এটাও বলেছে যে কালকের জন্য পারমিশন দিয়ে দিলেও এবার থেকে মায়ের কথা শুনেই চলতে হবে। জিও লাভলি, তুই তো করে দেখিয়ে দিলি রে। এই নলে বাদলের বউ। কথা বল, এত জোরে চিৎকার করিস না, মা শুনে চলে আসবে এখানে। একটু আস্তে, হ্যাঁ কন্ট্রোল। না কিন্তু না আমি খুব ভয় পেয়ে গেছিলাম। মা ফাইনালি মেনেছে, এটাই বড়। এই শ্রী, কি হলো? তুমি এইভাবে চুপ করে গেলে কেন? কি হয়েছে? দেখো রাজ, আমাকে একটু বলবে এভাবে আর কতদিন চলবে? আমি মানলাম মা আমাকে কালকের জন্য পারমিশন দিয়েছেন আমি ডক্টর দেখাতে যাব বলে,
কিন্তু তারপর কি হবে? রোজ রোজ তো আমার এভাবে আর ডক্টর দেখানো থাকবে না। আর এটা বিজনেস রাজ, মানে 2-1 দিনের ব্যাপার নয় বিজনেসটা। বিজনেস করতে গেলে সপ্তাহে অ্যাটলিস্ট 5-6 দিন তো আমাকে বাড়ির বাইরে যেতেই হবে, নাহলে সবটা সামলাবো কি করে? কিভাবে সবটা ম্যানেজ করবো রাজ? কি হবে? আর মাকেই বা তখন কি বলবো? দিদি তুমি চিন্তা করো না, আগে তুমি কালকে দিনটা সামলাও, পরেরটা পরে দেখা যাবে। তখন আমি ঠিক কোনো না কোনো বুদ্ধি বের করে নেবো। দেখো, একদিন তুমি ডাক্তার দেখাতে হবে, পরের দিন তুমি টেস্ট করাতে হবে, তারপরের দিন তুমি টেস্টের রিপোর্ট আনতে যাবে, তারপরের দিন তুমি রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাবে। সব চলতেই থাকবে। দিদি তুমি মা হতে চলেছো, এখন তুমি এইসবের জন্য বাইরে গেলে মা কিচ্ছু বলবে না। লাভলি, তুই তো পরের পর ছক্কা খাচ্ছিস রে। আর বৌদি শোনো না, লাভলি যখন একবার বলে দিয়েছে তুমি এবার বাইরে যেতে পারবে, আর চিন্তা নেই। লাভলি এবার ঘরের দিকটা সামলাবে আর তুমি বাইরেটা। দিদি তোমরা বেরিয়ে পড়ো, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, বেশি দেরি করলে মুশকিল হয়ে যাবে যে। হ্যাঁ মা, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো তোমরা। তোমার শাশুড়ি মা বেরোলে না হাজার প্রশ্ন করবে, এখন সমস্যা হয়ে যাবে মা। আর তোমরা চাপ নিও না, আমি আছি তো, আমি সবটা সামলে নেব। দাদা বলছি, ডাক্তার কি বললাম আমাকে জানাস কিন্তু, হ্যাঁ? আর যদি কোনো রকম দরকার পড়ে আমাকে ফোন করবি, আমি ঠিক পৌঁছে যাবো। বাবা মা থাক 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 থাক, মশা কথা নিচে হতে হবে না মা। আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে, আমার নাতি জাতির সঙ্গে থাকবে। আমার সেসব ঠিক আছে, এবার আমরা যাই। চলো চলো চলো, আমার মা চলে আসবে। চল। দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমি যাবো তোদের সঙ্গে, চল। যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। উফ, বলেছিলুম না এই সিকে একা একা ছাড়া যাবে না, হ্যাঁ? চোখে চোখে ওকে আমি রাখবো, নাতি নাতনির ব্যাপার বলে কথা, হ্যাঁ? আমি এমনি ছেড়ে দেবো নাকি? ওই দেখো হাঁ করে দাঁড়িয়ে আছে, চো 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 চো। সুভা তুমি কোথায় যাবে বলো তো? ওরা দুজন যথেষ্ট বড় হয়েছে, ওরা পারবে দুজনে দুজনকে সামলাতে। দেখো তুমি শুধু শুধু ওখানে যাবে, তোমার শরীরটা আবার খারাপ হবে। তুমি যেও না সুভা, প্লিজ। মা, বাবা তো ঠিকই বলছে। দেখো মা, তুমি ওখানে যাবে, টেনশন করবে। দেখো মা, তোমার শরীর ভালো নেই, কেন এসব করতে যাচ্ছ? আর ডক্টর যা বলবে সেটা তো আমি এসে তোমাকেই বলবো। আমার মনে হয় না মা তোমার যাওয়ার কোনো দরকার আছে। আর তাছাড়া বাড়িতে কেউ নেই, মানে বাবা একা থাকবে, তো তুমি থেকে গেলেই ভালো হয়, তাই না মা? হ্যাঁ একদম ঠিক কথা বলছি। হ্যাঁ সুভা, আমার না যে একটু ভালো করে জমিয়ে খেতে ইচ্ছা করছে, তুমি একটু ভালো করে রান্না বান্না করো না। দেখেছো খালি খাই 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 খাই। লাভলি আছে তো, লাভলি করে দেবে। আর তাছাড়া এই সময় ওর সঙ্গে সঙ্গে তো থাকতে হবে। আমার নাতি নাতনির জন্য এইটুকুনি করবো না, এ তো আমায় করতেই হবে। এর মধ্যে টেনশনিং এর কি আছে? এখন এই বড় বৌমার খেয়াল রাখা এটাই একমাত্র জরুরি কাজ। মা তোমার তো এমনিতেও শরীরটা খুব খারাপ, আর তুমি এতটা রাস্তা গেলে তোমাকে না আবার ডাক্তার দেখাতে হয়। আর তুমি তো আমাকে ওই রান্না করতে বললে, তো আসলে আমার না খুব একটা ভালো লাগছে না, শরীরটা কেমন করছে। ন্যাকামো, খালি ন্যাকামো। তুমি মিথ্যে কথা বলছিস, আমি বুঝতে পেরেছি। আমাকে আটকানোর জন্য এইসব কথা বলছিস। যেই ওরা বাড়ি থেকে চলে যাবে অমনি একেবারে ধেই 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 দাদা থই থই দাদা থই থই করে সারা বাড়ি নেচে বেড়াবি তুই। মা, আমি বলি কি, ওরা যাক না, গিয়ে ঘুরে আসুক। তুমি গিয়ে আবার কি করবে? আর একটা কাজের জন্য এক গাদা লোকের ভিড় বাড়িয়ে লাভ আছে কোনো? কি বলছিস তুই? আমি যাওয়া মানে ভিড়? সাহস দেখো এর, হ্যাঁ?
একটা কথা ভাব, এখান থেকে যে ওই ডাক্তারের ঘরে নিয়ে যাব ডাক্তারখানাতে, সেখান থেকে স্ত্রীকে কে ফেরত আনবে? আমি তো ফেরত আনবো। দুজনকে আমি বিশ্বাস করি না। এই দুজনকে যদি ছেড়ে দিই না, তাহলে ওই ডাক্তারখানা থেকে কোথায় পাখি উড়ে যাবে। এদের যে কাজের নেশা, না ছাড়া যাবে না বাবা। কাজের চক্করে এরা উড়ে বেড়াবে এদিক ওদিক সেদিক। আমি যাব ওদের সঙ্গে। মা, আমি স্ত্রীর পুরোপুরি খেয়াল রাখবো, আর আমি সন্তানের বাবা, আমার দিক থেকে কোনো ত্রুটি হবে না, বুঝলে? তুই আছিস বলে তো বাবা আরো বেশি ভয়। তোর বউ তোকে চাবি দিয়ে নাচায়, তুই চাবি দিয়ে নাচানো ওই পুতুলগুলোর মতো নাচতে থাকিস। বাবা, তোকে বিশ্বাস নেই। তোর বউ যা বলবে তুই তাই শুনবি। আমি থাকলে তো এগুলো চলবে না, আমি শুনবোই না। আচ্ছা ঠিক আছে রাজ, বলছি যে মা যখন যেতে চাইছেন আমাদের সঙ্গে, যাক না। মা আপনি চলুন, কোনো অসুবিধা নেই, আপনি চলুন। চলো তাহলে। না না, চলো, আমি আর কি বলবো, আমার কথা তো কেউ শুনবে না এই বাড়িতে। চলো। হ্যাঁ চল, ধর আমার হাত ধর, হাত ধর। হাত ধরতে পারছি, আবার ওর দিকে তাকাতে। হাত ধরে ধরে চল বাবা। গলিটার মধ্যে যা ইট আছে না, দেখে চল। রাস্তার দিকে, পেছন দিকে দেখছে, বরের মুখ দেখছে, দেখো।